বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এক ভয়ঙ্কর খেলায় মেতেছেন। রাষ্ট্রপতি তিনি নিজেই স্বীকার করেছেন যে 5 মাসে কোনো পরিবর্তন হয় নাই, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে এবং তাদের দলের লোকেরাই করছে, এটা তারা নিজেরাই এখন স্বীকার করছে। মানুষের ভিতরে ঐক্য আছে, মানুষ বৈষম্যের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। যেই রাষ্ট্রপতি তাদের দলীয় প্রধান, তাদের প্রতিষ্ঠাতা সবাইকে নিয়ে কটূক্তি করেছে, তাদের সেই রাষ্ট্রপতিকে চুপ্পুকে বর্তমান সরকার সম্মানজনকভাবে বিদায় দিয়েছে। পরিবর্তন একটাই হয়েছে, যারা লন্ডনে ছিল তারা এখন প্রধানমন্ত্রীর পদে এসেছে, ক্ষমতায় আসীন হয়েছে এবং অন্তর্বর্তী সরকার সময় যতটুক কাজ যাতে না হয় সেটার জন্য তারা সেই সময় সর্বাত্মকভাবে কাজ করেছে। রাস্তাঘাটে আন্দোলন আপনারা দেখেছেন সেই সময়, এখন কোনো আন্দোলন কিন্তু নাই, সেই কথিত আন্দোলন নাই। আন্দোলন আছে এবং আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন, সেই আন্দোলনকে ফেস করতে হবে এই সরকারের। আজকে দেখেন 2 বছর পরে আমাদের একজন ভাইয়ের চোখ চলে গেল। শেখ হাসিনার এই জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 500-এরও বেশি আমার ভাই বোনেরা চোখ হারিয়েছে। শেখ হাসিনার এই পথ ধরে তারেক রহমান একজন কিশোরের চোখ কেড়ে নিলেন। আমরা গুনতেছি যে তিনি কতটুক যেতে পারেন এবং কোথায় গিয়ে থামবেন, সেটা তাকেই ঠিক করতে হবে। আজকে 2 বছর পরে আমাদের সহযোদ্ধাদের নামে আইফোন চুরির মামলা দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের অর্জন, এটাই হচ্ছে তারেক রহমানের জুলাই গণ অভ্যুত্থান। 2 বছর পরে যারা হামলাকারী তারা জামিনে পাচ্ছে এবং যারা ভিকটিম তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আমরা বলবো, যেই সরকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এক ভয়ঙ্কর খেলায় মেতেছেন, উনি এখনো বুঝতেই পারছেন না দেশের কি পরিবর্তন হয়েছে। উনি দেশে সেটা বলেছিলেন যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, পরিবর্তনটা তো এই দেশের তরুণদের মননে মগজে হয়েছে, এটা নিয়ে এখনো বুঝতেই পারেন নাই। উনি একজন নাসিরউদ্দিন পাটোয়ারির মুখের ভাষা নিয়ে বিএনপির লোকেরা এখন কথা বলছে, অথচ গত 16 বছর সংসদে দাঁড়ায় কথা বলতে পারে নাই। এরকম অপমান, অশ্রাব্য গালিগালাজ তাদেরকে করেছিল, সেই সময় নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, কোথাও মাথা উঁচু করে কথা বলতে পারে নাই। যেই রাষ্ট্রপতি তাদের দলীয় প্রধান, তাদের প্রতিষ্ঠাতা সবাইকে নিয়ে কটূক্তি করেছে, তাদের সেই রাষ্ট্রপতিকে চুপ্পুকে বর্তমান সরকার সম্মানজনকভাবে বিদায় দিয়েছে। ফলে যদি একজন নাসিরউদ্দিন পাটোয়ারি বা একজন ওসমান হাদি কথাকে আপনাদের কাছে ভদ্রতার মাপকাঠিতে না ঠিক মনে না হয়, তাহলে আপনারা এখনো বুঝতেই পারছেন না যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এরকম সাহসী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ওসমান হাদিরা তৈরি হয়ে গিয়েছে। মুখের ভাষা এরকম কেন হলো? কারণ আপনি গত 2 বছরে দেশের কোনো পরিবর্তন করতে পারেন নাই। তারেক রহমান ক্ষমতায় হয়তো 5 মাস 6 মাস, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তার এবং তার দলের একটা ভূমিকা ছিল। সেই ভূমিকাটা ছিল সংস্কার যাতে না হয়, দেশের যাতে কোনো পরিবর্তন না হয়, বিচার যাতে সম্পূর্ণ না হয়। ভুয়া মামলা দিয়ে বিচার ব্যবস্থাকে পণ্ডুল করেছে। আজকে যে বিচার ব্যবস্থা আটকে রয়েছে, আমরা সংসদে সেটা নিয়ে কথা বলেছি। সেটা কেন? কারণ বিএনপির লোকেরা 5ই আগস্টের পরে জেলায় জেলায় ভুয়া মামলা দিয়েছে, মামলা বাণিজ্য করেছে। সে মামলা বাণিজ্যের কারণে মামলাগুলা দুর্বল হয়ে গিয়েছে। ট্রাইব্যুনালে যে কয়েকটা মামলা আছে শুধু সেগুলোর রায় এখন হচ্ছে, এবং সবগুলা তদন্ত রিপোর্ট অন্তর্বর্তী সরকারের সময় যতটুকু দাখিল করা হয়েছে সেটারই রায় হচ্ছে। নতুন কোনো মামলার রায় তদন্ত দাখিল বা আমরা রায় কিন্তু দেখি না এই সরকারের সময়। আহতদের হেলথ কার্ড দেওয়া হয়েছে, সেই হেলথ কার্ড এখন কাজ করছে না। তারা নতুন কি এক হেলথ কার্ড দিচ্ছে যেটা জনগণ পাচ্ছে না, শুধু তাদের দলের নেতাকর্মীরাই পাচ্ছে। ফলে এই যে প্রতারণার রাজনীতি, সেইখান থেকে সরকারকে সরে আসতে হবে। তাদের মহাসচিব তিনি নিজেই স্বীকার করেছেন যে 5 মাসে কোনো পরিবর্তন হয় নাই, ঘুষ খাচ্ছে,
দুর্নীতি করছে এবং তাদের দলের লোকেরাই করছে, এটা তারা নিজেরাই এখন স্বীকার করছে। মানুষের ভিতরে ঐক্য আছে, মানুষ বৈষম্যের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সেই ঐক্য আপনারা অচিরেই দেখতে পাবেন। সেই ঐক্য আপনাদেরকেও ফেস করতে হবে। যদি আপনারা এখনো সময় আছে, যদি না শুধরান, 5 মাস যদি বলেন সময় দিতে হবে, সময় দিতেও আমরা প্রস্তুত আছি। কিন্তু এইভাবে আপনারা যদি সুশাসন দিতে না পারেন তাহলে তো দেশ চালাতে আপনারা পারবেন না। তারা বলতেছে যে আমরা তো নির্বাচিত হয়ে আসছি। তো নির্বাচিত হয়ে আসা মানেই যে আপনি 5 বছর থাকবেন, এটা আপনাকে কে বলছে? কেউ নির্বাচিত হইলে সে 5 বছর থাকবে, এইটা তো কোনো ম্যান্ডেট জনগণ দেয় না। নির্বাচিত হওয়া মানে সে সর্বোচ্চ 5 বছর পারবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীরা পদত্যাগ করে সরে যাইতে বাধ্য হয় যদি গুড গভর্নেন্স দিতে না পারে, যদি সুশাসন দিতে না পারে, যদি যেই প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে। ফলে আপনার সর্বোচ্চ সময়সীমা 5 বছর, সর্বনিম্ন কত সেটা আপনাকেই ঠিক করতে হবে। 5 মাস গিয়েছে, আর কতদিন সেটা আপনিই ঠিক করবেন, আপনার কাজের মাধ্যমে, আপনার সরকারের পারফরমেন্সের মাধ্যমে। তো এখন পর্যন্ত যেটা পারফরমেন্স মাইনাসের দিকে যাচ্ছে, তো বেশি মাইনাস হলে হিমশীতল হয়ে যায়, সব কিছু কিন্তু বরফ হয়ে যাবে। তো সেইটা হওয়ার আগেই আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। প্রিয় শহীদ পরিবারবৃন্দ, আমি জানি আপনাদের অনেক অভিযোগ আমাদের প্রতি আছে, আহতদের অনেক অভিযোগ আমাদের প্রতি আছে, কিন্তু আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। এখনও 5ই আগস্টের পর থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আপনাদের জন্য কাজ করার, এদেশের জন্য কাজ করার, কারণ আমরা বিশ্বাস করি আমরা আপনাদের সন্তান। আজকে আপনার সন্তানের জায়গায় আমি থাকতে পারতাম, আমাদের যে কোনো সমন্বয়ক সহযোদ্ধা থাকতে পারত, আমার মা এখানে বসে থাকতে পারতেন। ফলে আপনাদের সেই ব্যথা কিছুটা হলেও আমরা বোঝার চেষ্টা করি। তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদেরকে সাহস দিবেন। আমরা যদি 10 জন হই, 10 জনই আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। নতুন কোনো ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র বাংলাদেশে হতে দিব না। এটা আমাদের 3 তারিখের শহীদ মিনারের ঘোষণা ছিল। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই, ক্ষমতায় আমাদেরকে পরিস্থিতির কারণে যেতে হয়েছিল। কিন্তু আপনারা বিএনপি সরকার সংস্কার না করে নির্বাচনের চাপ দিয়ে আজকে দেশে তারা ক্ষমতায় এসেছে, তা আপনারা ক্ষমতা চালান। কিন্তু আমরা কোনো স্বৈরতন্ত্র, কোনো দুর্নীতিতন্ত্র, কোনো বৈষম্য আমরা এই বাংলাদেশে হতে দেব না। তো সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে, আমরা কাজ করব ইনশাল্লাহ। প্রিয় শহীদ পরিবারবৃন্দ এবং আহত যোদ্ধাবৃন্দ, আপনারাও ঐক্যবদ্ধ হবেন, আপনাদের জায়গা থেকে কথা বলবেন এবং আপনারা কোনো ভয় পাবেন না। এই দেশের, মনে রাখবেন, এই দেশের আপনারা সম্পদ, আপনাদের সন্তানরা আপনাদের অঙ্গহানির বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। যদি আপনাদের সামনে বড় বড়কে কথা বলার চেষ্টা করে, আপনারা তাদেরকে শুনিয়ে দিবেন যে আপনাদের সন্তান, আপনাদের কতটা স্যাক্রিফাইস এখানে এসেছে। যারা প্রোপাগান্ডা করছে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, এই প্রোপাগান্ডা টিকবে না। আমরা জানি এগুলো কারা করছে, আমরা শুধু ধৈর্য ধরে আছি, কারণ আমরা সেই ফ্যাসিস্টদের মতো না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা এই জন্য আইন হাতে তুলে নেই না। কিন্তু আমাদের প্রতিরোধ সেটা 5ই আগস্ট পর্যন্ত আমরা দেখিয়েছি, প্রয়োজনে আবারও দেখাবো। বলে সারা বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং বৈষম্য বিরোধীর জুলাইয়ের কারণে যদি তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়, তাদেরকে কোনো ধরনের কটূক্তি করা হয়, এর পরিণতি ভালো হবে না। শুধু এতটুকুই বলে দিলাম। যারা এটা করছে, সে যেই দলেরই হোক না কেন, যেই মিডিয়া হোক না কেন, আমরা সেটা নজরে রাখছি। ইনশাল্লাহ সময় সব কিছুর জবাব দিবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।